আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শনাক্ত করা যায় না এমন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা ইরানের। হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা। ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে। ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ করবে না ইরান, খামেনি। এবার ইসরায়েলের আকাশ সীমা দখলে নিয়ে নিল ইরান। ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কার্যকরী হামলা চালানো হয়েছে, আইআরজিসি। যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার জন্য প্রস্তুত ইরানের ক্ষেপণাস্ত্র। ট্রাম্পের যে মন্তব্যের পর মাঠে পুতিন জিনপিং। সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিনপিং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। শনাক্ত করা যায় না এমন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা ইরানের। ইসরায়েলে গোয়েন্দা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের একটি গোয়েন্দা স্থাপনায় হামলার সময় তারা একটি নতুন ধরনের শনাক্ত করা যায় না এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেন, আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো ট্রাক বা প্রতিহত করা সম্ভব নয়। তিনি বলেন, এই হামলা ছিল ইসরায়েলিদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এ ধরনের আরো হামলা তারা ভবিষ্যতে দেখতে পারে। হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা। ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা করেছেন, দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান। তিনি বলেন, ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্ক বার্তা এবং প্রতিরোধমূলক ছিল। প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনো শুরু হয়নি। তিনি বলেন, যে সব সামরিক অভিযান আমরা এখন পর্যন্ত চালিয়েছি তা শুধুই হুঁশিয়ারি। ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এখন শাস্তির পালা আসছে। মুসাভি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডের অধিবাসীদের, বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, জীবন বাঁচাতে সব এলাকা ত্যাগ করুন। বেনিয়ামিন নেতানিয়াহুর পশুত্বসুলভ আকাঙ্ক্ষার বলি হবেন না। তিনি আরো বলেন, ইরানি জাতি কখনো কোনো আগ্রাসনের সামনে মাথা নত করেনি। ইতিহাস তার সাক্ষী। এবারও বর্বর ইসরায়েলি হামলার মোকাবেলা করে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেবে ইরান। ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ করবে না ইরান, খামেনি। ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেছেন, আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। এক পোস্টে তিনি লেখেন, যুদ্ধ শুরু হলো। এই মন্তব্যগুলো তার একাধিক ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি লেখেন, খামেনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বের করে হত্যা করব না, অন্তত এখনই নয়। এবার ইসরায়েলের আকাশ সীমা দখলে নিয়ে নিল ইরান। ইসরায়েলি আগ্রাসনের জবাবে হামলা চালিয়ে ইসরায়েলের আকাশ সীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বুধবার ভোরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের মাটি থেকে পাল্টা হামলা চালায় আইআরজিসি। সংগঠনটি জানায়, তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, আজকের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে আমরা অধিকৃত অঞ্চলের আকাশ সীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। এখন ইসরায়েলি সাধারণ নাগরিকরাও ইরানি হামলার মুখে অরক্ষিত। ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কার্যকরী হামলা চালানো হয়েছে। আইআরজিসি ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস জানিয়েছে, তারা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে নিয়ে প্রভাবশালী ও লক্ষ্যভেদী হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক অভিযানের ১০ম ধাপে আকাশে থাকা বিমান ঘাঁটিগুলোকে বিশেষভাবে টার্গেট করা হয়েছিল, কারণ সেগুলো ব্যবহার হচ্ছিল ইরানের উপর হামলা চালানোর জন্য। আইআরজিসি জানিয়েছে, এ ধরনের অভিযান চালানো হবে অবিরাম এবং একাধিক স্তরে ধাপে ধাপে। এদিকে বুধবার সকালে ইসরায়েল অধিকৃত এলাকায় এমন ভিডিও ফুটেজ সামনে এসেছে যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ২ রাতের পরপরই দেখা গেছে ইসরায়েলের আয়রন ডোম রকেট প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত একবার মাঝ আকাশে ব্যর্থ হয়ে তেল আবিবে গিয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি করেছে। যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার জন্য প্রস্তুত ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরান ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য পর্যালোচনার ভিত্তিতে কর্মকর্তারা জানিয়েছেন, ইরান এরই মধ্যে ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে। মার্কিন সেনাবাহিনী ইউরোপে প্রায় ৩ ডজন বিমান মোতায়েন করেছে, যেগুলো যুদ্ধ বিমান ও বোমারু বিমানগুলোর সহায়তায় ব্যবহৃত হবে। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য আক্রমণের সময় এই বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে পাশে চায়। এতে ওয়াশিংটনে উদ্বেগ তৈরি হয়েছে যে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রেড সিতে হামলা শুরু করবে। পাশাপাশি ইরাক ও সিরিয়ার ইরানপন্থী মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা চালাতে পারে। ট্রাম্পের যে মন্তব্যের পর মাঠে পুতিন জিনপিং। ইরান ও ইসরায়েলের টানা ৫ দিনের পাল্টাপাল্টি হামলার মধ্যে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক উত্তাপ ছড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতি যখন তুঙ্গে, তখন ইসরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, তিনি ইসরায়েলকে যুদ্ধ নয় বরং আরো ভালো কিছু উপহার দিতে চান। যদিও এই ভালো জিনিসটি কি সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে সরব হয়েছেন বিশ্বের ২ শক্তিধর নেতা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো সরাসরি এই সংঘাত নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, চীন এমন সব কর্মকাণ্ডের বিরোধিতা করে যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে। এদিকে রাশিয়া ও ইসরায়েল ইরান সংঘাত নিয়ে আলোচনায় অংশ নিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া এই সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং ২ দেশের মধ্যে শান্তি স্থাপনে আগ্রহী। তবে তিনি এটাও বলেন, ইসরায়েল বাইরে থেকে কোনো মধ্যস্থতায় আগ্রহ দেখায়নি। সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিনপিং। ইরানে হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে জানিয়ে দিয়েছে। এবার প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির বিরুদ্ধে মন্তব্য করেছেন। সম্মান হারানোর আগে যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানিয়েছেন। এক্স বার্তায় শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লেখেন, বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে। ইতিহাসের রেফারেন্স টেনে শি লিখেন, ১০০ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল। বিশ্বের ২০% বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল। অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনো অস্ত যাবে না। ২০০ বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল। এর সেনাবাহিনীর ভয়ের কারণ হয়ে উঠেছিল। এর সংস্কৃতি ঈর্ষার বিষয় ছিল। নেপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিলেন। ৪০০ বছর আগে স্প্যানিশ রাজত্ব ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল। এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রূপো ও রেশমে ভরা ছিল। রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে। প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল। প্রতিটি শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে। শি আরো লিখেন, ক্ষমতা হ্রাস পায়, প্রভাব স্থানান্তরিত হয়, বৈধতা মুহূর্তেই মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয়। প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে।
আমেরিকা যদি বিশ্বের সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে। বিশ্ব এগিয়ে যায় সব সময়। অন্য পোস্টে সি লেখেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ পুলিশি কার্যক্রমে $8 ট্রিলিয়ন ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে। অন্য পক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যে যাওয়া মার্কিনীদের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল।